দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকে এই যে আমি যে জন্য এই ভিডিওটি আমার করা উদ্দেশ্যটা হলো এই ছেলেটা আসলে একেবারে মা ছাড়া, বাবাও পাশে নেই। কি বলবো আসলে আমি অনেক সময় এই বাচ্চাটার কাছে নিয়ে যখন এর করুণ কাহিনী শুনলাম, আর শোনার পরে থেকে আমার নিজের চোখেই পানি চলে আসলো। এই ছেলেটা যখন ডেলিভারি হয় তখন এর মাটা মারা যায়, পরে বাপেরও কোনো খোঁজ নেই। দীর্ঘদিন ছেলেটা তার নানির কাছে থাকে। আর এই নানিও আসলে কি বলবো, এই যে নানিটা দেখতে পাচ্ছেন, উনিও মানুষের কাছ থেকে চেয়ে বিভিন্ন সময় বিভিন্ন দ্বারে যে হাত পেতে কিছু টাকা এনে এই ছেলেটার জীবিকা নির্বাহ করে। অথচ এই ছেলেটা একেবারেই এতিম। আপনি কি জানেন যে আমার গ্রামে বা আমার সমাজে অনেক প্রভাবশালী লোক আছেন, এবং অথচ এই ছেলেটার দেখভাল করার মতো, পাশে দাঁড়ানোর মতো এরকম কোনো লোক আজও আমাদের সমাজে নেই। তবে আমার আসলে ইচ্ছা যে আমি চাই এভাবে অবহেলিত আমার সমাজে বা আমার গ্রামে কোনো এতিম ছেলে যেন এইভাবে কারো কাছে হাত পাততে না হয়। এই জন্য আজকে আমার এই ভিডিওটি করা। আপনারা আমার এই ভিডিওটি খুব বেশি শেয়ার করে দেবেন। এবং আমি ইতিপূর্বেই একটি জিনিস সবচেয়ে বেশি করছি, যে আমি আসলে কোনো ভিডিওতেই কারো কাছে কখনো সাহায্যের হাত বাড়িয়ে দেব না। কিন্তু আমি আসলে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি এই ছেলেটার পিছনে খরচ করে যাই, প্রতি মাসে বা প্রতি 6 মাস পর পর, বা ওর যখন যা লাগে। আমি বলছি যে ওর যখন যা লাগে আমি ওকে দেব। তবে এখন আসলে অনেকেই তো, অনেক অর্থশালী লোক আছে যারা ইচ্ছা করলে এই এতিমের মুখের দিকে চেয়ে এই ছেলেটার একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই এই ছেলেটা আজকে দাঁড়ে দাঁড়ে কিন্তু ভিক্ষার ন্যায় পড়ে থাকে না, অবহেলিত না হয়। তা দর্শক, আসলে আমার এই ভিডিওটি আমি খুব বেশি বাড়াবো না। আমি এই ছেলেটার নাম একটু জানতে চাচ্ছি। তোমার নাম কি? হজরত। হজরত। তুমি কার কাছে থাকো? মার কাছে। তোমার মা কে? হ্যাঁ। কই তোমার মা? বাড়ি। আচ্ছা, ওনার ওই ছেলেটা তার নানিকে মা বানিয়েছে, অথচ মাকে তো সে দেখেনি। জন্মের পরে থেকে মা হারা, আর পিতার তো কোনো খোঁজ খবরই নেই। তা ওনার নানির সাথে আমি একটু কথা বলবো। এই ছেলেটার ভরণ পোষণ, বা এই যে ছেলেটা প্রতিনিয়ত তার কাছে থাকে, ছেলেটা সে কিভাবে দেখে শুনে রাখে, এই বিষয়ে কিছু কথা বলবেন আপনি? কি বলবো আমি? সবার উদ্দেশ্যে বলেন, যদি কারো কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকে। আমি কি বলবো, আমি এখন বৃদ্ধ মানুষ, কাজ করতে পারিনি, এখন উইন্ড আমার খুব কষ্ট হয়। আপনার কষ্ট হয় না? আপনি আসলটা পেতে আসলে করে বলেন দর্শকের উদ্দেশ্যে। দর্শকের নাম হবে না, আসলে দর্শকের উদ্দেশ্যে বলেন যে আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, বলেন সবাই আমাকে এই ছেলেটার জন্য সহযোগিতা করবেন। আমার এই নাতিজির জন্য আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে আমি একটু উপেক্ষা পাই। মানে এই ছেলেটার জন্য সহযোগিতা একটু করলে আপনি নেবেন তো? নেব। আচ্ছা, এই ছেলেটার মুখের দিকে একটু তাকান। এই ছেলেটা একেবারেই এতিম। আসলে এক কথা হলো বাক প্রতিবন্ধীও আমরা বলতে পারি। যে ছেলেটা কথা বলতে পারে না, শুধু মানুষের দিকে তাকিয়ে থাকে, যার চলার মতো বোধ শক্তিটুকু নেই। তা আমি আসলে অনেক আগে থেকে ইচ্ছা করেছিলাম যে সামনে ঈদ, আর এই বাচ্চাটার জন্য, ওর জন্য একটি শার্ট এবং একটি প্যান আমি ওকে কিনে দেবো। এটা আমার তহবিল থেকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম সেবামূলক ভিডিও করতে পারি এবং ভালো কাজে আপনাদের দোয়ায় যেন আমি সবসময় নিয়ে যেতে থাকি। পরিশেষে আমার এই ভিডিওটি যারা দেখবেন, যে যেখান থেকে দেখবেন, আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি পারেন, আমি দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা, আপনারা, আপনাদের প্রতি রিকোয়েস্ট, এই এতিম ছেলেটার যদি পারেন তাহলে আপনারা আপনাদের এই তহবিল থেকে যদি 2-4টি টাকা, 1000, 5000, 10,000 টাকা যদি দিয়ে থাকেন, তাহলে এই ছেলেটা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে কারো কাছে হাত পাতবে না, আর এতিম বলে এর কোনো নাম থাকবে না। তা আপনারা সবাই এই ছেলেটার জন্য সহযোগিতা করবেন, এবং আমরা বিকাশ নাম্বারটি স্ক্রিনে দিয়ে থাকব। আপনারা এই ছেলেটার অবশ্যই কিছু টাকা দিয়ে সহযোগিতা করবেন, এবং তার নানিকেও সহযোগিতা করবেন। আমি এই পর্যন্তই, আমি ভিডিওটি আর বাড়াবো না। আসলে আমার মুখ থেকে কথা আসছে না। যখন এই ছেলেটা আমার সামনে আসলো, যখন আমি
ওর ভালো মন্দ বিষয়গুলো জানতে পেলাম, তখন আমি আসলে আমার খুব খারাপ লাগলো। তাই ওকে নিয়ে আসলাম একটি দোকানে। এই দোকানটি একটু দেখেন, এটা আমার ভাগ্নের দোকান। আর ভাগ্নের দোকানে নিয়ে আসলাম ভিডিওটি করার জন্য। যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন এবং এই এতিম ছেলেটার সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।